এই রাষ্ট্রপতিকে কি বদলানো হবে? সংসদ তো বসছে 12 মার্চের পরে। এখন পর্যন্ত বিবিসির সূত্র বলছে যে সরকারি দলের মধ্যে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ তিনি তার টেনিউরটা পার করুক, তারপরে বিএনপি রাষ্ট্রপতি দেবে, এরকমই একটা ভাবে চলছে, যদি না এর মধ্যে ব্যতিক্রম কিছু না ঘটে। রাজনীতির অঙ্গনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনার অনেকগুলো কারণ আছে। আজকে একটা অনুষ্ঠানে দেখছিলাম যে অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা পুরস্কার দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মরণোত্তর সেই পুরস্কারটি গ্রহণ করেছেন জাইমা রহমান, তার নাতি। সেখানে জাইমা রহমানের মা জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, তিনিও ছিলেন। তার মাঝেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখা গেল। তার একটা উক্তি, নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এসব বক্তব্য, বিশেষ করে গতকালকের একটা আলোচনা ছিল যে তিনি বক্তব্য শেষে একটা সরকারি অনুষ্ঠানে যে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন। কেন বললেন? আগে জয় বাংলা বলতো, এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন কেন? এর উত্তর দেয়াটা কিছুটা কঠিন, আবার কিছুটা সহজও বটে। এই রাষ্ট্রপতির সময় 3টা সরকারের শপথ নিয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনার সরকার, আর একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর একটা হচ্ছে বিএনপি সরকার। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে 1 নম্বর, কিন্তু 1 নম্বর হলেও তার কোনো ক্ষমতা নেই। যখন যে সরকার থাকবে সেই সরকারের ডিরেকশন অনুযায়ী, রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক ভাবাদর্শ বা প্রস্তাবনা অনুযায়ী তিনি চলতে বাধ্য, সংবিধান অনুযায়ী। সংবিধান তাকে কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা দেয়নি। তিনি কেবলমাত্র সরকারের নথিপত্র যা যা আছে তিনি ফিরাই দিতে পারবেন, কিন্তু বাতিল করতে পারবেন না। তিনি স্বাক্ষর করবেন, মূলত তিনি স্বাক্ষর করবেন। তো এখন শেখ হাসিনা সরকারের যা যা ছিল, যা যা উক্তি, যা যা অভিব্যক্তি, সবকিছুকে তিনি সমর্থন করেছেন সংবিধান অনুযায়ী। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অভিপ্রায়, তার সবকিছু নথিপত্র, অধ্যাদেশ সবকিছু সই করেছেন, শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকারের বেলাও তাই। এখন মাঝখানে যেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সংবিধানের বাইরে যে শপথ নিয়ে সংবিধানের বাইরে যে তিনি কিছু কর্মকাণ্ড করেছেন। তিনি কার্যত রাষ্ট্রপতিকে গৃহবন্দী করেছেন। তার একটা প্রেস উইং ছিল, প্রেস সেক্রেটারি ছিল, সেগুলি বাতিল করেছে। তার ছবি ছিল বিদেশের রাষ্ট্রদূত ভবনগুলোতে, রাষ্ট্রপতির ছবি, সেই ছবি 1 রাতের মধ্যে নামিয়ে দিয়েছে ইউনূস সরকার। সেগুলো তিনি প্রতিবাদ করেছেন, দুঃখ করেছেন, কিন্তু খুবই পোলাইটলি। এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি তো থেকে গেছেন এবং তিনি কিছুটা মুক্তি পেয়েছেন। এখন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের কালচার অনুযায়ী তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আজকে এমন একটা অনুষ্ঠান, অদম্য নারী সম্মাননা, সেখানে তিনি বেগম খালেদা জিয়া সহ 6 জনকে সেই পদক দিয়েছেন। সেই পদকটা নিয়েছেন জাইমা রহমান, জুবাইদা রহমান ছিলেন। আবার পিলখানার যে ট্র্যাজেডি দিবসে সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। সংবিধান অনুযায়ী তারেক রহমানও চলছে, সরকার চলছে এবং রাষ্ট্রপতিও চলছে। মাঝখানে 18 মাস চলেনি, শুধু চলেনি বলা ভুল হবে, তাকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল এবং গৃহবন্দীর মতন অবস্থা, বঙ্গভবনে বন্দী ছিলেন। তারপর তিনি মুক্ত হয়েছেন। মুক্ত হবার পর তিনি বলেছেন তার ক্ষোভের কথা, দুঃখের কথা, তার সঙ্গে কি কি আচরণ করা হয়েছে তিনি এইটুক বলেছেন। তো নানান এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে 3টি সরকার গেছে। আরো একটা সরকার যদি আসে, কথার কথা, তাহলে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসেবে সংবিধান অনুযায়ী তাকে সেভাবে পরিচালিত হইতে হবে। এখন
বিবিসির একটা রিপোর্টে দেখলাম যে এই রাষ্ট্রপতিকে কি বদলানো হবে। সংসদ তো বসছে 12ই মার্চের পরে। এখন পর্যন্ত বিবিসির সূত্র বলছে যে সরকারি দলের মধ্যে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ তিনি তার টেনিউরটা পার করুক, তারপরে বিএনপি রাষ্ট্রপতি দেবে, এরকমই একটা ভাবে চলছে, যদি না এর মধ্যে ব্যতিক্রম কিছু না ঘটে। তো রাষ্ট্রপতির ভাগ্য ভবিষ্যৎ কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ তিনি থাকছেন তখন এই সরকার সংবিধান অনুযায়ী তাকে অ্যাক্ট করতে দেবেন। যতটুক ক্ষমতা আছে, যতটুক তার করার কথা সেটুক তিনি করবেন। এবং শাহাবুদ্দিনও সংবিধান অনুযায়ী বিএনপি সরকারের যা যা নোট, এই যে সংসদে ভাষণ, এরা বলছে যে রাষ্ট্রপতি, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের তিনি ভাষণ দিতে পারবেন না, তার ভাষণের মধ্য দিয়ে এই সংসদ চলতে পারে না। সরকার বলছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী তিনিও বলেছেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তাহলে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের সরকার, তারাও সংবিধানের বাইরে যাবে না, আর শাহাবুদ্দিনও সংবিধানের বাইরে যে অন্য কোনো শব্দ বলবে না, জয় বাংলাও বলবে না, বা অন্য কোনো শব্দ তিনি নিজে থেকে বলবেন না। সরকারের যা যা অভিপ্রায়, যা যা নথি সেই অনুযায়ী চলবে, কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু বন্ধ থাকবে না, সেটা চলতে থাকবে।